রাস্তা সংস্কারের কাজ এলজিডি করার কথা থাকলেও জকিগঞ্জ বাজার টমটম স্ট্যান্ড পশ্চিম শাখা আসলে এই জকিগঞ্জ টু কালীগঞ্জের যে কেরাইয়া রাস্তা, সেই রাস্তাটি আসলে মেরামতের কাজ বা সংস্কারের কাজ করছে। তারা আসলে এমন উদ্যোগ কেন নিলেন বা কেন এরকম কাজ করছেন, সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তা ভাঙ্গা, এমনকি এমন বড় বড় গাঁথা রাস্তা মনে করলেও চলার অনুপযোগী। এরপরে বন্যার পানি আইছে, বন্যার পানি অনেক দিকে অনেক রাস্তার উপর দিয়ে পানি নামছে, আরও বড় বড় গাঁথা করছে। তখন এমন অবস্থা হয়েছে এলাকার মানুষ যাতায়াতের লাগে বিভিন্ন সমস্যা হয়েছে, গাড়ি ফান না, গাড়ি ঢুকেন না, গাড়ি আন না। এরপরে আমরা মনে করলেও জকিগঞ্জ অটোবাইক পৌর পশ্চিম শাখার আমরা মনে হলো এই রোডে দিয়ে আমরা মনে হলো টমটম চালাই। আমরা সব বইয়া দেখলাম রাস্তাটা তো কেউ মেরামত করেন না বা সরকার থেকে কোনো অনুদান আন না বা মানে কেউ করেন না কাজ। তখন আমরা দেখলাম যে আমরা তো গাড়ি চালাই দিব, আমরা মনে করলে ফেটে খাই দিব, আমরা ফেট পাচাই দিব। আর সাধারণ মানুষ যারা এরাও তো মনে করলে চলাচল করা লাগবে। অনেক সময় অনেক রুগী আছে, তারা আমরা ফোন দিয়ে আমরা মানে সবসময় রোডে গাড়ি চালাই, আমরা ফোন দিয়ে ভাই গাড়ি খান লইয়াও, আমরা তো গাড়ি লইয়া আইতে পারি না। রুগী মেডিকেল নিমু কীভাবে, গাড়ি তো উল্টে দিব, গাড়িতে অনেকটা গাড়ি আমরা উল্টেছে, অনেক গাড়ি ভাঙছে। এরপরে আমরা নিজে উদ্যোগ নিয়ে আমরা আর মনে করলেও সংগঠনের পক্ষ থেকে আমরা ড্রাইভার কয়জন মানে আমরা শ্রমিক ভাই কয়জন মিলিয়া আমরা কইলাম যে আমরা মনে হলো কিছু পুরান মাল ফানিত পড়ে গেছে গিয়া, পানির লোকে গেছে গিয়া, এগুলো উঠাইয়া এরপরে আমরা কিছু ইট কিনিয়া আমরা মনে করলে মিলিয়া আমরা শ্রমিক হলে এই রাস্তাগুলো আমরা যেন গাঁথা হয়েছে, যে গাঁথাগুলো বললে আমরা গাড়িটা কোনো রকম চলবো এইভাবে আমরা কাম করি। পূর্ণ কাম করার তো আমরা মনে করলেও মানে ইয়ে নাই, আমরা এই তবিয়ক নাই বা আমরা কাছে এই টাকা পয়সা নাই। আমাদের রাস্তা এখানে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। এমন গোত্র হয়েছে যে গাত্র কারণে গাড়ি উল্টিয়া পড়ে যায়, অনেক সময় প্যাসেঞ্জারের গাড়িতে উঠেও না। আর আমরা হইলাম গরিব মানুষ, দৈনিক রুজি করি, দৈনিক খাই। এখন মনে করো প্যাসেঞ্জারও গাড়িতে উঠে না, গাড়ি লিয়ে যাওয়া যায় না, গাড়ির ও বিয়ারিং যায় কি, ও তোমার জাম্পার যায় কি, আর না ডিস পার্টি যায় কি, এই ধরনের সমস্যা আমরা ওই গাড়ি চালাইয়া জীবিকা রক্ষা করি। এই কাজগুলা করতাম মনে করো আমরা সুবিধা, তার আরও গাড়ি চলাচল করে আর মনে করো আমরা রাইত আইতে অনেক কষ্ট হয়। রাইত খাই গত দিন রাতকে মেঘ দিছে, রাত 2টা বাজে গাড়ি হয় না, 2টা আড়াইটা 3টে হয়ে যায়। আমরা তো মনে করো মাছ টাছ বেচলাই, এখন তুমি বাজারহাটও গেলে দৈনিক বাজারে যাবার লাগে, কারণ আমরা গাড়ির কারণে আমরা অনেক সময় আমরা অনেক কষ্ট হয়, বিভ্রান্ত হয় আর বুঝছেন। এখন আমরা এই রাস্তাত যদি কাজগুলা হয় যদি বা সরকারে যদি এই রাস্তার কাজ করে তো একটু আমরা সুবিধা হই পারি, মোটামুটি একটু চলা যায়, একটু যাওয়ার লাগে একটু সুবিধা হয়। জকিগঞ্জ পৌর পশ্চিম শাখার একজন শ্রমিক, আমি টমটম চালাই। টমটম চালাই, এই রাস্তা যে অবস্থা ভাঙ্গা গর্ত, তো গাড়ি মাসও ইনকাম করি মনে করো 10,000 টাকা, 6,000 টাকা মেরামত করা লাগে। ও পর্যন্ত রাস্তাটা অবিলম্বে যদি মেরামত হয় তো ভালো। টানা তৃতীয়বারের বন্যায় রাস্তায় প্রায় 1,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা এই মুহূর্তে আছি এই কেরাইয়ার রাস্তায়, এখানে জকিগঞ্জ টু কালীগঞ্জের যে রাস্তা, সেই রাস্তায় আছি এবং যেটি আমরা জানতে পারলাম যে এখানে আসলে এখানে প্রায় অনেক বড় বড় গর্ত আছে এবং এখনও বর্তমানে অনেক সাইটে রয়েছে। এখানে আসলে শ্রমিকরা জকিগঞ্জ পৌর টমটম পশ্চিম শাখা সেটির উদ্যোগে আসলে এই রাস্তাটি কিছুটা মেরামত করা হয়েছে। তারা আসলে ইট দিয়ে এবং রাস্তা থেকে যে পাথরগুলা সরে গিয়েছিল সেই পাথরগুলা পাশ থেকে আসলে কুড়ে এনে এই রাস্তাটা অনেকটাই ভরাট করেছেন এবং তারা দাবি করছেন যে যত দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হয় এলাকাবাসী এবং তাদের জন্য বেশ ভালো হয়। সেই সাথে তারা আসলে নুন আনতে একদিকে পান্তা পুরায়, কিন্তু এই সময়ে আসলে যত টাকা ইনকাম হচ্ছে তার প্রায় 80% টাকাই গাড়ি মেরামতের জন্য ব্যয় হচ্ছে। সেই সাথে অনেক রোগী ইতিমধ্যে কিন্তু বিশেষ করে ডেলিভারি যে সকল রোগী রয়েছে তারা কিন্তু জকিগঞ্জ হসপিটালে এই রাস্তা দিয়ে যাতায়াতে সম্পূর্ণ অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আজকের সর্বশেষ তথ্য। আজাদুর রহমান, স্বপ্নের টিভি।